হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন, মুসিবতের সময় যেদিন মাথার মুঠো মাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে, জাহান্নামের ভয়ে মানুষ ছোটাছুটি করতে থাকবে। যার একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকি কম পড়ার কারণে হাসরের ময়দান পুরা মাঠটা দৌড়াইতে থাকবে। একটা নেকির এত মূল্য হবে, এত দাম, পুরা হাসরের মাঠটা ঘুরবে, একটা নেকি বান্দা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে তো আমরা নেকি করতে আমরা আগ্রহ নাই। ভাইর আমার, বন্ধুরা আমার, 22 দিন বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। শুধু তাই নয়, সন্তান তার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে, বন্ধু তার বন্ধুর সঙ্গে দেখা হবে। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। সবাই যার যার চিন্তা করবে, বাঁচার জন্য চিন্তা করবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার জাহান্নামের আগুন তো সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি মসজিদে সুন্নতিভাবে সুন্নত আদায় করে দোয়া পড়ে ঢুকে প্রবেশ করে, যতক্ষণ বান্দা মসজিদের মধ্যে থাকবে তার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। দোয়া পড়ে ঢুকবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ইতিকাফের ডান পা দিয়ে প্রবেশ করবে, ইতিকাফের নিয়ত করবে। এই 5টি সুন্নত মেনে কেউ যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলেন সে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে, ইবাদত করুক চাই না করুক, মসজিদে ঢুকেছে তো বান্দার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিপিবদ্ধ করা শুরু করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের বাগানে বসছি রে বাবা। এখন যদিও বুঝে আসবে না, হাসরের কঠিন ময়দানে ওই দিন একটা নেকির তরে যখন ছোটাছুটি করব, ভাই ভাইয়ের সঙ্গে দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, একটা নেকি ভাই ভাইকে দিবে না। দুনিয়ার জমিনে যে ভাই ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, জাহান্নামের আগুনের ভয়ে একটা নেকি সেদিন ভাই ভাইকে দিবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি শুনে তার ভাইকে অমুক জায়গায় কেউ মেরেছে, সে তৎক্ষণাৎ দৌড়ে যায় ভাইকে বাঁচানোর জন্য। কার এত বড় সাহস আমার ভাইকে আঘাত করেছে, ঠিক কিনা বলেন? যে কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে ভাইয়ের কথা এই আয়াতের মধ্যে এনেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। কেন? ভাই নিজের চেহারাকে আড়াল করবে, না জানি আমার কাছে নেকি চাই কিনা, আমি তো নাফসি নাফসির মধ্যে আছি, ভাইকে কিভাবে আমি নেকি দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবই জাহান্নামের ভয়। আল্লাহর আদালতে কিবরিয়াতে যেদিন আল্লাহ তাআলা বিচার দিবস কায়েম করবেন, ওই দিন বান্দার নেকি বেদি ওজন হয়ে যাবে। ওই দিন যাদের নেকি কম পড়ে যাবে তারা ধরা খেয়ে যাবে, আর যাদের নেকি বেশি হয়ে যাবে তারা সফল কাম হয়ে যাবে। তাদের আনন্দের কোনো সীমা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন কিয়ামতের কঠিন মুহূর্তে, কঠিন দিবসে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দান করবেন, ওই দিন বান্দা বান্দির আনন্দের কোনো সীমা থাকবে না, তারা সফল কাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের নেকি কম পড়ে যাবে বাবা, তাদের জন্য জাহান্নাম অবধারিত। যেই জাহান্নাম, দুনিয়ার যত আযাব, আমরা দুনিয়ার যত কষ্ট দুঃখ আমরা দেখি না কেন, এর চাইতে শত শত হাজার হাজার
বেশি সেই আযাব দিয়ে গজব দিয়ে ভরা ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে যদি হাসরের ময়দানে সওয়াব কম পড়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য সওয়াব কামানো দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, 22 দিন বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। শুধু তাই নয়, সন্তান তার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে, বন্ধু তার বন্ধুর সঙ্গে দেখা হবে। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। সবাই যার যার চিন্তা করবে, বাঁচার জন্য চিন্তা করবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার জাহান্নামের আগুন তো সহ্য করার ক্ষমতা আমার নাই। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং শুধু তোমাদেরকে বাঁচালে চলবে না, তোমাদের পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।